জ্যোতিষ শাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে তুলা রাশিতে স্বাতী নক্ষত্রে। পঞ্চমে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। ষষ্ঠ স্থানে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। নবম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। দশম স্থানে কর্কট রাশিতে বুধ অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে এবং শুক্র পুষ্যামী নক্ষত্রে অবস্থান করবে। একাদশ স্থানে সিংহ রাশিতে কেতু পূর্বা নক্ষত্রে এবং রবি মঘা নক্ষত্রে অবস্থান করবে। দ্বাদশ স্থান কন্যা রাশিতে মঙ্গল হস্তা নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি তুলা, নক্ষত্র স্বাতী, তিথি শুক্লা ষষ্ঠী, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, প্রেমের পরিণতি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। ঈশ্বর সাধনায় মোক্ষ লাভ হতে পারে। মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ঊর্ধ্বতন মহিলা কর্তৃপক্ষের সৌজন্যে পদোন্নতির যোগ। বৃষ রাশি, কর্মস্থলে দীর্ঘদিনের জটিলতা কেটে পদোন্নতির সংবাদ পাবেন। গৃহ নির্মাণের সুযোগ আসবে। পুরনো স্নায়ুর ব্যথার প্রকোপ বৃদ্ধিতে কর্মে ব্যাঘাত ঘটতে পারে। স্ত্রীর বুদ্ধিমত্তায় আয় বৃদ্ধির যোগ। মিথুন রাশি, কর্মকুশলতা ও দক্ষতায় কর্মোন্নতির যোগ। আয় বৃদ্ধিতে দীর্ঘদিনের আশা পূরণ হতে পারে। জলজ দ্রব্যের ব্যবসায় লগ্নিতে সুফল মিলতে পারে। নতুন প্রেমের প্রস্তাব পাওয়ায় অবাক হওয়ার সম্ভাবনা। কর্কট রাশি, পৈতৃক ব্যবসায় আয়ভাব শুভ। বিয়ে বা বিবাহিত জীবনে মানসিক দ্বন্দ্ব দেখা দিতে পারে। কর্মস্থলে শত্রুদের উপদ্রবে পদোন্নতি আটকে যেতে পারে। মনের বিষণ্ণতায় শরীরে প্রভাব পড়বে। সিংহ রাশি, জায়গা জমি নিয়ে শরিকি বিবাদ হতে পারে। মায়ের শারীরিক অবস্থা নিয়ে চিন্তা বাড়বে। অহেতুক উত্তেজনায় কর্ম পরিকল্পনা বিগড়ে যেতে পারে। দাম্পত্য কলহে সংসারে অশান্তি বাড়বে। কন্যা রাশি, দাম্পত্য সমস্যায় মনের শান্তি নষ্ট হবে। বদ হজমে পেটের গোলমাল দেখা দেবে। উচ্চ শিক্ষার সুবাদে কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ। কর্মকুশলতার জন্য পদোন্নতি ও দূরে বদলি।
তুলা রাশি, প্রেম প্রণয় থেকে মানসিক চোট আঘাতের সম্ভাবনা। পারিবারিক সূত্রে সম্পত্তি প্রাপ্তির যোগ। মানসিক দৃঢ়তা ও কর্মক্ষমতায় বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তি। টেকনিক্যাল বিশেষজ্ঞদের শুভ সময়। বৃশ্চিক রাশি, হঠাৎ শরীর নিয়ে ভোগান্তি হতে পারে। বয়স্ক অবিবাহিতদের বিয়ের যোগাযোগ আসতে পারে। লৌহ বা ভারী যন্ত্রাংশের ব্যবসায় অধিক লাভের যোগ। পরিবারে আনন্দোৎসবে খুশির হাওয়া বইবে। ধনু রাশি, সন্তানের উচ্চ শিক্ষার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। মানসিক উদ্বিগ্নতায় কর্মে ব্যাঘাত ঘটতে পারে। লোক দেখানো বিলাসিতায় অধিক ব্যয়ের যোগ। শরীরে বাতের ব্যথার প্রকোপ বৃদ্ধি পেতে পারে। মকর রাশি, গৃহ নির্মাণের আর্থিক সংস্থান হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও কর্মপ্রাপ্তি। মানসিক নিঃসঙ্গতা কাটিয়ে উঠলে কর্মে উন্নতির যোগ। শিল্পী কারিগরদের বিদেশে কর্মপ্রাপ্তির যোগ। কুম্ভ রাশি, দাম্পত্য কলহ মিটে গিয়ে সংসারে শান্তি আসবে। আয়ের নতুন উৎসের সন্ধান পাবেন। তরল ও জলজ দ্রব্যের ব্যবসায় লগ্নি লাভদায়ক। সহকর্মীদের সাহায্যে কর্মস্থলে উন্নতির সম্ভাবনা। মীন রাশি, কর্মস্থল বা ব্যবসায় প্রবল সাফল্যের যোগ। প্রেম প্রণয় থেকে মানসিক উদ্বিগ্নতা বাড়তে পারে। পুরনো নার্ভের সমস্যা নতুন করে দেখা দিতে পারে। আয় বাড়লেও অধিক ব্যয়ে ঋণ বাড়তে পারে। গণেশ কেন মোদক পছন্দ করেন? আপনি কি জানেন গণেশ ঠাকুর কিভাবে দেবতার স্বীকৃতি পেলেন? কেন তিনি মোদক ও লাড্ডু এত পছন্দ করেন? আজ জানাবো সেই তথ্য। মা পার্বতীর সৃষ্ট ছোট্ট শিশু কর্তব্য পালনে শিবকে গৃহে প্রবেশে বাধা দেন। ঘটনায় রেগে গিয়ে শিব তার ত্রিশূল দিয়ে ওই শিশুর মস্তক ছেদন করলেন। অনভিপ্রেত এই ঘটনায় মা পার্বতী প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে পৃথিবীকে ধ্বংস করতে চাইলেন। শিব তার ভুল বুঝতে পেরে হস্তি শাবকের মস্তক জুড়ে শিশুকে প্রাণে বাঁচিয়ে তুললেন। আর মা পার্বতী শর্ত চাপালেন শিশুকে দেবতার স্বীকৃতি দিতে হবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সহ সমস্ত দেবতারাই এই প্রস্তাবে সম্পূর্ণভাবে রাজি হলেন। নাম হল গজানন, গজেশ্বর অর্থাৎ গণেশ। হিন্দু শাস্ত্র অনুসারে শ্রী গণেশ বিভিন্ন সময়ে বিভিন্ন অসুরকে বধ করেছেন, যেমন সিন্ধুরাসুর, মতরাসুর এবং মহাসুর, দুর্বোধি, জ্ঞানারী নামক অসুরত্রয়। এছাড়াও তিনি মুশিকাসুর নামক একটি অসুরকে বধ করেছিলেন। প্রতিটি অসুর বধের সঙ্গে গণেশের বিভিন্ন অবতারের কাহিনী জড়িত।
যেমন সিন্ধুরাসুর। এই অসুরকে বধ করবার জন্য গণেশ সিন্দুরিক রূপে অবতীর্ণ হন, যা তাকে সিন্ধুরাসুরকে বধ করতে সাহায্য করে। মত্রাসুর। বক্রতুণ্ড অবতার রূপে গণেশ মত্রাসুরকে বধ করেন। মহাসুর দুর্বোধী জ্ঞানারী। গণেশ মহোদর অবতার গ্রহণ করে এই 3 অসুরকে জয় করেন। মুশিকাসুর। এই অসুরকে বধ করে গণেশ বিঘ্ননাশক হিসাবে পরিচিত হন এবং তাকে তার বাহন হিসাবে গ্রহণ করেন। গণেশের অন্যান্য অবতার। গণেশ বিভিন্ন পুরাণে বর্ণিত মোট 12টি অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন এবং তাদের মাধ্যমে বিভিন্ন রিপু যেমন ঈর্ষা, অহং, মাৎসর্য, সংশয়, লোভ, ক্রোধ, কাম ও গরিমাকে জয় করেছিলেন। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে যখন ভগবান গণেশ বিভিন্ন সময় বিভিন্ন অসুরকে পরাজিত করেছিলেন, তখন দেবতারা তাকে পুরস্কার হিসাবে ঐশ্বরিক মোদক ও লাড্ডু দান করেছিলেন। আরেকটি গল্প অনুসারে ভগবান বিষ্ণুর দেওয়া খাবারের এক কামড় খাওয়ার পর গণেশ এত খুশি হয়েছিলেন যে তিনি মোদককে তার প্রিয় খাবার হিসাবে বেছে নিয়েছিলেন। এভাবেই মোদক ও লাড্ডু গণেশের প্রিয় খাবার হয়ে উঠল। গণেশের সবথেকে প্রিয় খাদ্য হল মোদক। গণেশ চতুর্থীতে বিশেষ প্রসাদ নামের পরিচিত নৈবেদ্যের অংশ হিসাবে গণেশ চতুর্থীতে ভগবান গণেশকে যে 21টি মোদক নিবেদন করা হয়, এই মোদকের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। গণেশ চতুর্থীর সময় মোদক পাত্র নামক একটি থালায় 21টি মোদক ভগবান গণেশকে উৎসর্গ করবার বিশেষ প্রথা চালু রয়েছে। কিন্তু ঠিক এই 21টি কেন? এই সংখ্যার তাৎপর্য কি? হিন্দু ঐতিহ্য অনুসারে 21 সংখ্যাটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 21 সংখ্যার তাৎপর্য হল যথাক্রমে 5 ইন্দ্রিয়, ত্বক, জিহ্বা, নাক, কান, চোখ। 5টি ইন্দ্রিয়, দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ। 5টি কর্ম অঙ্গ, হাত, পা, বাকশক্তি, মলত্যাগ, প্রজনন। 5টি প্রাণ বা জীবনী শক্তি, প্রাণ, আপন, বান, উদনা, সমন। 1টি মন। এইভাবে 21টি মোদক গণেশকে উৎসর্গ করে ভক্তরা এই সমস্ত শক্তির সঠিক কার্যকারিতা এবং স্বাস্থ্যের জন্য ঐশ্বরিক আশীর্বাদ কামনা করেন। মোদকগুলি নিজের অস্তিত্বের 21টি মৌলিক অংশকে ভগবানের ঐশ্বরিক ইচ্ছার কাছে সমর্পণেরও প্রতীক। আজকের প্রথম লটারি বিজেতা পৌলমী দাস। জন্ম তারিখ 26/7/1996। জন্ম সময় সন্ধ্যা 6:35। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন মকর, রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, গণ দেব। জাতিকার লগ্নের তৃতীয়াতে শনি ও কেতু অবস্থান করায় কারিগরি বিষয়ে দারুণ দক্ষতা থাকবে। কম্পিউটারে সৃজনশীল কর্মের প্রতি প্রবল আগ্রহ থাকবে। চেষ্টা করলে ভালো চাকরি পেতে পারে। তবে বিদেশি ভাষা সাহিত্যের প্রতিও সমান আগ্রহ থাকবে। বর্তমানে শুক্রের দশা চলায় কর্মে উন্নতি ও বিয়ের যোগ চলছে। বিবাহিত জীবনে মাঝে মধ্যেই ইগোর লড়াই হতে পারে, খেয়াল রাখবেন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা শঙ্খদ্বীপ। জন্ম তারিখ
14/5/1993। জন্ম সময় বিকেল 3:30। জন্মস্থান জামশেদপুর, ঝাড়খণ্ড। জাতিকার লগ্ন কন্যা, রাশি কুম্ভ, নক্ষত্র শতভিষা, গণ দেবারি। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নে বৃহস্পতি ও সপ্তমে তুঙ্গী শুক্র থাকায় গঠনমূলক এবং সৃষ্টিধর্মী কাজের প্রতি আগ্রহ থাকবে। অষ্টমে রবি তুঙ্গী ঘরে বুধাদিত্য যোগ করায় ভালো চাকরি পাবার সম্ভাবনা থাকছে। তৃতীয় নবমে রাহু কেতু অবস্থান করায় জন্মস্থান থেকে যত দূরে যাবে তত কর্মে উন্নতির যোগ। ষষ্ঠে শনি চন্দ্র একত্রে থাকায় বিষ দোষ সৃষ্টি করছে। ফলে অলসতায় এবং অসুস্থতায় সমস্ত শুভযোগ হাতছাড়া হতে পারে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।